চলুন কিছু মিসেলেনিয়াস প্রোডাক্ট আনবক্সিং করা যাক। সেই জানুয়ারি মাসে এই পার্সেলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন যে এটাতে ছেলের একটা খেলনা আছে, তুমি আনবক্সিং করো। তো আমি খুলেই তো কিছুটা অবাক, কারণ এর মধ্যে রয়েছে একটা হেডফোন, না মানে নেক ব্যান্ড আর কি। আসলে হেডফোন বলেই অভ্যস্ত তো, তাই বলে ফেলেছি। এর সাথে ছিল অবশ্যই একটা ছেলের খেলনা। এটা একটা পাজল গেম। ছোটবেলায় এরকম একটা পাজল গেম আমিও কিনেছিলাম মেলাতে, তবে সেটা সলভ করতে পারিনি কোনোদিন। এইবার ছেলেটাতে বেশ ভালোই শিখে গেছি, তবে সমস্যা হলো আমাকে হাত দিতে দিলে তো তার আগেই টেনে নিয়ে চলে যায়। এই কোম্পানি নেক ব্যান্ড সেকেন্ডবার পারচেস করা হয়েছে, কারণ শুধুমাত্র এই নেক ব্যান্ডটাই আমার 2 বছর গিয়েছিল। বাকিগুলো তো 1 বছরের মধ্যেই একটা করে ইয়ারবাডস খারাপ হয়ে যায়, বিশেষ করে যেটায় সুইচ লাগানো থাকে না যে সাইডটায়, ওই ইয়ারবাডটা আগে খারাপ হয়। তাছাড়া এই সাউন্ড কোয়ালিটিও আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। এই বছরে আমি যে কতগুলো নেক ব্যান্ড খারাপ করে ফেললাম তার হিসাব। তাই ফালতু ফেলে না রেখে যেগুলোর ম্যাগনেটটা একটু স্ট্রং আছে সেগুলোকে এইভাবে আলমারি অথবা গ্রিলের সাথে লাগিয়ে এই টাইপের ওয়াল হ্যাঙ্গিং গুলো আমি ঝুলিয়ে রাখি। এটা আপনারাও ট্রাই করতে পারেন। গত মাসে জলের বোতল কিনে তো ঠকে গেছিলাম, না ঠকে গেছি বলবো না, মানে সিদ্ধান্তটা ঠিক হয়নি জলের বোতল কেনার, কারণ তারা তাদের দাম অনুযায়ী ঠিকই দিয়েছিল। ওই দামে ওর থেকে ভালো পাওয়া সম্ভব নয়। তো এইবার কিনেছি আরো 2টো জলের বোতল। এগুলো পার পিস অ্যাপ্রক্স 200 টাকা মতন। আমার এক্সাক্ট দামটার কথা মনে নেই। এই প্যাকেটের গায়ে এরকম এক্সট্রা করে কাগজ লাগানো দেখলে আমার মনে হয় এই সিলটা তুলে দেখি তলায় দামটা কত লেখা। সিল তোলার পর তো মাথাটা গোল গোল ঘুরছিল, কারণ সিলে লেখা আছে 749 আর প্যাকেটের গায়ে লেখা আছে 1499, আর এদিকে দাম নিয়েছে 200 টাকা। তো বেশি আর দামের কথা না চিন্তা করে বোতলের কোয়ালিটি সম্পর্কে বলি। দাম হিসেবে বোতলটা একেবারে ঠিকঠাক মনে হয়েছে। বোতলটা সেলো বা মিল্টনের মতন অতটা ভারী না হলেও একেবারে পলকা নয়, কিন্তু দেখতেও ভালো। আর এর ক্যাপের যে ভেতরে প্লাস্টিকটা ছিল এর কোয়ালিটিটাও ভালো। সবচেয়ে ভালো হলো এর থেকে কোনো রকম ব্যাড স্মেল আসছিল না। আমি তো এই বোতলটা অবশ্যই রেকমেন্ড করবো। এর লিকেজ টেস্ট করার জন্য আমি এখানে জল ভরে নিয়ে এসেছিলাম। তারপর ক্যাপটাকে আটকে ভালো করে ঝাঁকিয়ে দেখলাম জল পড়ে না। তারপর ওভাবেই শুইয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, যাতে জল পড়লে সেটা বোঝা যায়। জল কিন্তু বেরোয়নি, তবে এখানে একটা কনফিউশনের ব্যাপার হচ্ছে, বোতল যদি আমি আটকাই তাহলে জল পড়ে না, অথচ অন্য কেউ আটকালে জল পড়ে যায়। এটা এখানে দোষটা ঠিক কার? বর্তমান সময় দাঁড়িয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা। ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে তো, তবে যারা পায়ের গোড়ালি ব্যথার যন্ত্রণা ভোগ করেছেন তাদের কাছে কিন্তু হাস্যকর মনে হবে না। যাই হোক, ঘরে পরার জন্য অর্থকমফির এই জুতোগুলো খুবই ভালো। কম্বো অফার ছিল, তাই 2 জোড়াই নিতে হয়েছিল। তবে এর থেকে আমি বলবো এই জুতোটা বেস্ট। তবে অনলাইনে সাইজটা পাইনি, আর লোকাল বাটা শপে তো জুতোই ছিল না। ওরা তো বললো এটা মডিফাইড হয়ে এটা তৈরি হয়েছে, যার দাম আগেরটার থেকেও বেশি। দেখে পছন্দ হলে নিতেই পারেন, তবে পায়ে ব্যথা থাকলে ভুলেও নেবেন না। 7-8 দিন পরার পরে আমার পায়ের যন্ত্রণা আবার ব্যাক করেছে। অসম্ভব শক্ত জুতোটা। প্রোডাক্ট লিংক ইউটিউবে ট্যাগ করে দিয়েছি, চাইলে একবার দেখে আসতে পারেন।